ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। স্মোকিং অ্যান্ড কনজাম্পশন অফ অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। বুঝলি কার্তিক দা, ভাড়াটিয়া তো আবার কেটেছে। ভাড়াটিয়া বলতে ওই গৌরব বাবুর? হ্যাঁ গো। আর এমন কি, এ তো হওয়ারই ছিল, কি বলিস? একদম। চৌদাগুলো এক জায়গাতেই আছে। আচ্ছা, শুনেছিলাম প্রোমোটাররা নাকি ওই বাড়িটা নিয়ে কি সব বানাবে টানাবে, একটা কথা উঠেছিল না? হ্যাঁ, আমিও শুনেছিলাম। ওই দেখ, নয়ন আসছে, চুপ চুপ। নরেন, কোথায় চললি রে সকাল সকাল? আবার নতুন ভাড়াটিয়া খুঁজতে নাকি? ও কাচুদা, সকাল সকাল কাজের ধান্দায় জানা, লোকের ফোনে লাগা। হট। জানি না। অনেকক্ষণ অপেক্ষা করালাম। আরে না না, আসতে কোনো অসুবিধা হয়নি তো রে? না না, অসুবিধা কিসের? দে ব্যাগটা দে। কই রে, চ, টোটো দাঁড়িয়ে আছে তো। এ অচিন্ত, এখানে সিগারেটের দোকান কোথায় রে? চ না, সামনের মোড় মাথায় পেয়ে যাবি। নে আয়। কতদিন পর দেখা বল তোর সাথে। হ্যাঁ, সেই রমার বিয়েতে শেষ দেখা। হ্যাঁ, ওই তোর সেই পোল্টুর কথা মনে আছে? তা মনে থাকবে না? মদ খেয়ে কি বাওয়ালটাই না করেছিল। নে আয়, এখানটা দেখে আয়। আছি আছি। ও নরেন, জেঠু আছে? আছে, এসো।
এসো। এই যে চেটু, ভালো আছো? ও হ্যাঁ, এসো, বসো বসো। বস। এ- এই হচ্ছে আমার বন্ধু সুবার্থী, যার কথা তোমায় বলেছিলাম। নমস্কার। ঠিক আছে, ঠিক আছে। আসলে ও আমার স্কুলেই জয়েন করেছে, তো এখন থেকে ও এই গ্রামেই থাকবে। বলছিলাম তোমার ওই ভাড়া বাড়িটা আছে না, দিন কয়েকের জন্য একটু ব্যবস্থা করে দাও না। আসলে আমার বাড়িতে কাজ চলছে, থাকার প্রবলেম। কাজ মিটে গেলেই আমার বাড়িতে শিফট করে যাবে। থাকো, দেখো এক রাতের বেশি থাকতে পারো কি না, কারণ এখানে যারা এসেছে এক রাতের বেশি থাকতে পারেনি। কেন? সে অনেক আগেকার ঘটনা। তখন আমি সার্ভিস করতাম কলকাতায়, গ্রামের বাড়িতে খুব একটা এসে থাকতাম না, তাই ভাবলাম বাড়িটা ভাড়া দিয়ে দিই। ভাড়া দিলাম। একদিন সকালবেলা গ্রামের থানা থেকে ফোন এলো যে আপনার ভাড়াটিয়া তার স্ত্রীকে পুড়িয়ে মেরেছে। তারপর কি হলো? তারপর আর কি হলো, অনেক কাহিনী বাবু, অনেক কাহিনী। তারপর থেকে রটে গেল আমার ওই ঘরে নাকি আত্মা ঘোরাঘুরি করে। দেখো ওই আত্মা টাত্মা দেখতে পাও কি না। আমি এসবে বিশ্বাস করি না মিস্টার গৌরব হালদার। গৌরববাবু, দেখুন, আমার যতদূর মনে হয় কেউ হয়তো রাতের অন্ধকারে ভূত সেজে নিজেদের 2 নম্বরই কার্যসিদ্ধি করছে। সে যাই হোক জেঠু, ও খুব সাহসী, তুমি ওকে চাবিটা দিয়েই দাও। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। নরেন, নরেন, যাই বাবু। এই চাবিটা চাবিটা দিয়ে দে। কিসের চাবি বাবু? ভাড়ার ঘরে চাবিটা দিয়ে দে। তাহলে আমরা আসি। হ্যাঁ।
আপনার কি এই নেশা করার অভ্যাস প্রতিদিনের? কে কে আপনি? আপনি কি আমার ঘরের লাইটটা নেভালেন? আমি আমি কে সেটা জানার জন্য যে আমার সাথে কথা বলতে হবে? ভয় পেলে চলবে না কিন্তু। দেখুন, আমি কাউকে ভয় পাই না, আর কেনই বা আপনাকে ভয় পাবো? আপনি কে? পাবেন পাবেন, আমি যাদের সাথেই কথা বলতে চেয়েছি তারা সবাই এই বাড়ি ছেড়ে পালিয়েছে। আপনি যে আমায় আলো জ্বাললেও দেখতে পাবেন না। কেন? এই দেখুন, আপনি কে আমি জানি না, তবে যদি আমায় ভূতের ভয় দেখিয়ে কাবু করতে চান তা কিন্তু পারবেন না। আমি এদিক থেকে অনেক সাহসী। যাক বাবা, শুনে একটু শান্তি পেলাম। আমি কিন্তু পেলাম না। দেখুন, আমি জানি আপনারা এখানে ভূতের নাম ভাঙিয়ে রাতের অন্ধকারে 2 নম্বরই কার্যসিদ্ধি করেন। তা করুন, তাতে আমার বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই। দিন কয়েকের জন্য থাকবো, তারপর চলে যাব। তাই আমাকে ভূতের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। বেশ, আমি তো ভয় কাউকে দেখাতে চাই না, আমি তো শুধু একটু কথা বলতে চাই। আজব তো, আপনি ভয় দেখাতে এসে ভয় না দেখিয়ে কথা বলতে চান। ওয়েল, বলুন। জানেন, আমার স্বামীও না ঠিক আপনারই মতো রাতে মদ খেত। 3 দিন এই নেশাটা বেড়েই চলেছিল। আমি তাকে বারণ করতাম, কিন্তু শুনতো না। উল্টে শুরু হলো গায়ে হাত তোলা। কেমন যেন পাল্টে গেল আমাদের সংসার। আপনি কেনই বা মুখ বুজে সহ্য করতেন? আসলে ভালোবাসতাম তো তাকে। তারপর এলো সেই দিন। কোন দিন? যেদিন সে আমায় পুড়িয়ে মারলো। মানে? হ্যাঁ, তার আমাকে বাঁচতেই দিল না। নিজের অফিসের কলিগকে বিয়ে করবে বলে আমাকে পুড়িয়ে মারল। কারা? হয়তো আমার স্বামী আর তার নতুন ভালোবাসার মানুষটা। কত স্বপ্ন ছিল জানেন আমার জীবনে। কি বা দোষ করেছিলাম আমি যে আমাকে এভাবে চলে যেতে হলো? আমি ঠিক বুঝতে পারছি না, আমি কি সত্যি ভূতের সাথে কথা বলছি? আপনার কি এখনো সন্দেহ আছে সুবার্থী বাবু? না, মানে আপনি আমার নাম জানলেন কি করে? দেখলেন তো সুবার্থী বাবু, ভূতেরা সব জানে। আপনি একটু হলেও ভয় পাচ্ছেন, তাহলে আজকে চলি। যদি আপনি বাড়িটা ছেড়ে না যান, পুনরায় আপনার সাথে কথা হবে। চলি তাহলে। শুনছেন, আপনার নামটাই তো জানা হলো না। এই যে ম্যাডাম, শুনছেন?
যাক বাবা, অন্য সবার মতো দেখছি আপনি ভয় পেয়ে পালিয়ে যাননি। কে? আমি ভূত বা অশরীরী, আপনি যা বলবেন। তাহলে আমার সাথে যা গতকাল ঘটেছে তা কল্পনা নয়? একদমই নয়। আমি তো আজ সারাদিন ভাবছিলাম যে কাল আমার ড্রিঙ্ক করার জন্য হ্যালুসিনেশন হয়নি তো, তাই আজ আর ড্রিঙ্ক করিনি। তা যাক, ভালোই করেছেন। আচ্ছা, আপনি সত্যিই ভূত? আপনার এখনো সন্দেহ আছে? না, মানে আমি একজন মৃত ব্যক্তির আত্মার সাথে কথা বলছি, এটা ভেবেই কেমন একটা লাগছে।
আপনি সত্যিই ভয় পাননি সুবার্থী বাবু? রীতিমতো অপেক্ষা করছেন এই অশরীরীর জন্য? দেখুন, আপনি ভূত হন কি অশরীরী, আপনার সাথে কথা বলে কিন্তু বেশ ভালোই লেগেছে। জানেন, আপনার গলায় কেমন একটা মায়া আছে। কি মিষ্টি গলাটা আপনার। কি বলেন সুবার্থী বাবু? আমার স্বামীর তো এই গলায় কানে বাধ্য, তাই মনে হয় আমাকে মেরে ফেলেছিল। আচ্ছা, একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, আমি তো আপনাকে মেরেও ফেলতে পারি। তা হয়তো পারেন, কিন্তু ওই যে প্রথমে বললাম আপনার গলায় কেমন একটা মায়া আছে, ওই মায়াটানেই থেকে গেলাম। আপনি যে দেখছি প্রেমে পড়েছেন সুবার্থী বাবু, তাহলে কি আমার প্রেমে পড়লেন? অশরীরীর যে প্রেমে পড়তে নেই। প্রেম সেটা ঠিক কেমন তা আমার জানা নেই। আপনার ভাষায় যদি সেটাই প্রেম হয় তাহলে তাই বলতে পারেন। তাই আপনার মধ্যে দেখছি বেশ একটা কবি কবি ব্যাপার আছে। আচ্ছা, আপনার সম্বন্ধে তো তেমন বিশেষ কিছু জানাই হলো না। আমার, জানেন, আমারও না মাঝে মাঝে মরে যেতে ইচ্ছা হয়। এমা, কেন? আপনি মরে গেলে আপনার পরিবারের কি হবে? পরিবার? ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি, তারপর থেকে কাকার কাছেই মানুষ। কাকা যে আমাকে ভালোবেসেছে সেটা বলবো না, কিন্তু রাস্তায় বের করে দেয়নি। দুবেলা খেতে দিয়েছে এই অনেক। তারপর টেনে টুনে একটা চাকরি জোগাড় করে নেহাতেই গ্রামে এসে পড়লাম। আমার ভালোবাসার মানুষ বলতে আমি নিজেই। ছাড়ুন না সব। জানেন, এই প্রথমবার আমি কোনো মেয়ের সাথে এরকমভাবে কথা বললাম। তাই? আচ্ছা, আপনাকে একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? বেঁচে থাকতে যখন নিজের ভালোবাসার মানুষটাকে অন্যের হাতে চলে যেতে দেখেও কিছু মনে করিনি, এখন আর কি মনে করব? আপনি বলুন সুবার্থী বাবু। আপনি থেকে যান না এইভাবেই আমার জীবনে, তাহলে হয়তো একটু ভালো থাকবো। তা হয় না সুবার্থী বাবু, আপনার আর আমার রাস্তা অনেকটাই আলাদা, ঠিক আকাশ আর মাটির মতো। একে অপরকে দেখতে তো পাই, কিন্তু ছুঁতে পাই না কখনো। আমি তো আপনাকে দেখতেও পাই না। একবার কি দেখা দেবেন আমাকে? দেখা? হাহ, আমি তো একটা কালো মেঘের মতো সুবার্থী বাবু, যার উপস্থিতি খুব অল্প সময়ের। মানে? পাগলামি করবেন না সুবার্থী বাবু, আমার যে এই জগতে অস্তিত্বই নেই এটা ভুলে যাবেন না কিন্তু। আমি বরং আসি আজ, ভালো থাকবেন। যাবেন না, দাঁড়ান। শুনছেন, আবারও চলে গেলেন তো? আপনি না সত্যি কেনই বা কথা বলতে এলেন বলুন তো আমার সাথে? ভালোই তো ছিলাম একা। কে অচিন্ত, আয় না। বেশ সাজিয়ে গুছিয়ে নিয়েছিস তো দেখছি ঘরটা। ইস, কি ধুলো। দে একটা সিগারেট দে। এই নে। চোখ মুখের কি অবস্থা করেছিস রে? বেদাম মদ ভাঙাচ্ছিস নাকি একা ঘরে? ধুর,
আসলে এই অচেনা জায়গাতে কদিন ভালো করে ঘুম হয়নি। দে দে সিগারেটটা দে। শোন না, তোর জন্য একটা সুখবর আছে। কী খবর? আমার ঘরের কাজ কমপ্লিট, তুই কালকেই শিফট কর। আর এমনিতেও তো কদিন পর থেকেই এখানে ভাঙাভাঙির কাজ শুরু হয়ে যাবে। ভাঙাভাঙি মানে? ও হ্যাঁ, তোকে তো বলাই হয়নি। আসলে গৌরব জেঠু বাড়িটা প্রমোটারকে দিয়ে দিয়েছে। ভূত ভূত করে যা গুজব রটলো। তুইও কি ভূত দেখলি নাকি? এই যে আপনি কী সব যেন বলেছিলেন না, কী সব আকাশ বাতাস মেলে না, আপনি কিছু জানেনই না। আসলে তারা কখনো এক হওয়ার চেষ্টাই করেনি, কিন্তু আজ আমি চেষ্টা করব। আপনি আমার কাছে আসতে পারবেন না তো কি? আমি আপনার কাছে যাব। দাঁড়ান, এরকম পাগলামি করবেন না। আপনাকে যে বেঁচে থাকতে হবে সুবার্থী বাবু, ভুললেও জীবনে মৃত্যুর কথা ভাববেন না। জীবন যে অনেক সুন্দর, আমিও চেয়েছিলাম বাঁচতে। জীবন যদি সত্যি সুন্দর হতো তাহলে হয়তো আপনি থেকে যেতেন। আচ্ছা, এই সম্পর্কে আপনার আর আমার অস্তিত্বটা কোথায় বলতে পারেন? অস্তিত্ব? অস্তিত্বটাই তো নেই আমার সুবার্থী বাবু। দেখবেন আপনার জীবনে সুন্দর একটা মেয়ে আসবে, যার উপস্থিতি আমার অস্তিত্বকেও ভুলিয়ে দেবে। আর তাছাড়া আপনার মতো মানুষ যে কোনো মেয়ের জীবনে খুব দরকার। আপনার জন্য অন্তত কোনো মেয়েকে মরতে তো হবে না। জানেন, কালকে না বাড়িটা ছেড়ে দিচ্ছি। আর কখনো কথা হবে না আপনার সাথে, কিন্তু যাওয়ার আগে একবার আপনাকে দেখে যেতে চাই। আসবেন একবার সামনে? আপনার জেদের কাছে আমি আজ হেরে গেলাম সুবার্থী বাবু। আপনি সত্যিই ভালো মানুষ। সুবার্থীর নামটা আপনার সার্থক। মানে? যে ঘরে কিনা নিজের ভালোবাসার মানুষটাকে রাখতেই পারলাম না, অবশেষে সেই বিজন ঘরই হলো আপনার প্রিয়। আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে,
দিকে দিকে আকাশ অন্ধকারা, তোমার পরশ থাকুক আমার হৃদয়ে ভরা। জীবন দোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে, এখন জীবন মরণ দুদিক দিয়ে নেবে আমায় টানিয়ে। জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে। নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে, আমি তাই দেখি ভয় মানি। জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে। নে চ, টোটো দাঁড়িয়ে আছে তো। কি এত ভাবছিস বলতো তুই? জানিস, কিছু ভালোবাসায় ভয় চলে আসে হারানোর, আর কিছু ভয় থেকেই হয় ভালোবাসার সৃষ্টি। মানে ঠিক বুঝলাম না। তোর আর বুঝে কাজ নেই, চ। আমি তাই দেখি ভয় মানি। জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে। এই এ এ এখানে কেন, তুই চিনিস ওকে?